যখন তিনি ইসমাইলের মা হলেন, সারা হিংসা শুরু করলেন। সারা বললেন, ইসমাইল ওইকে আমার কাছ থেকে আলাদা করো। কেন এটা করলেন? দেখা যায় না ভালো। নারী হিসেবে প্রত্যেক নারীর ভিতরে একটু জেলাস আছে না নাই? আমি প্রথম বিবি হাজরাকে তুমি পেয়েছো বান্দি হিসাবে, তিনি বান্দি ছিলেন না, তিনিও রাজার সন্তান, অত্যন্ত উচ্চ চরিত্রের মানুষ। মা হাজেরা মিশরের প্রেসিডেন্ট তাকে উপহার দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই খবর আমাদেরকে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হাজেরাকে উপহার দিলেন, হাজেরা সন্তানের মা হলেন, কিন্তু সারা কখনো মা হন নাই। বারবার প্রেসারাইজ করার কারণে 75 ভাগ বাচ্চা সুবিধা বঞ্চিত হবে। ঠিক না বেঠিক? কারণ সবার ঘরে কি ইন্টারনেট আছে? পরিবার তো ইন্টারনেট চিনেও না। ক্লাসের ভিতরে 2টা ফ্যান দিলে 40-50টা ছেলে একসাথে বসে ক্লাস নাই। ঠিক না বেঠিক? 50টা ছেলেতে বসতে পারে। আর ঘরে যখন আপনি কারেন্ট থাকবে না, মোবাইল নাই, স্ক্রিন নাই, তো অ্যান্ড্রয়েড সেট নাই, কি ঝামেলায় পড়ে যাবে খোলাপা? কে বুদ্ধি দেয় প্রধানমন্ত্রী? আমি বুঝি না। এহসানুল হক মিলন অত্যন্ত দক্ষ শিক্ষামন্ত্রী। তার মতো শিক্ষামন্ত্রী বাংলাদেশের জন্য সৌভাগ্যের বিষয়। এর আগে যখন তিনি শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী হলেন, ওসমান ফারুক ছিলেন শিক্ষামন্ত্রী। আরেক গায়েন অত্যন্ত বিজ্ঞ এবং প্রাপ্য মানুষ ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জে। আমাদের এই মিলন অল্প দিনের মধ্যে মত মুক্ত, ওই যে নকল মুক্ত করল শিক্ষা প্রতিষ্ঠানকে। ঠিক না? সেই মানুষকে আবার আমরা বলবো অত্যন্ত বিনয়ের সাথে আপনারা এগুলো মাঠ দলিল করে তারপরে সিদ্ধান্ত নেবেন। কারেন্টের খুব একটা হাই হবে না, খুব একটা উপশম হবে না। আপনি স্কুলে যদি অনলাইন বেসিস স্কুল করেন, আপনি বাচ্চাদেরকে সঠিকভাবে শিক্ষা দেন, প্রত্যেক স্কুলে নামাজ ফরজ করে দেন, আমার বাচ্চারা এমনি ভালো হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে সূরা আনকাবুতে, উতলু মা উহিয়া ইলাইকা ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু জাআলা ও দুনিয়ার মানুষ, আমি যা ওহী করেছি তোমরা তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। নিশ্চয় নামাজ সকল মানুষকে পাপ থেকে ফিরায়, ইসলাম বিরোধিতা থেকে ফিরায়। কার কথা? আল্লাহ যিকরুল্লাহি আকবার। নামাজের ভিতরে কার জিকির হয়? আল্লাহ জিকির। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমরা যা করি সব জানেন কে? আপনি শুধু আপনার বাচ্চাকে নিয়ে মসজিদে যান, আপনি দেখেন রেজাল্টটা কি হয়। আজকে আমাকে একজন স্কুলের স্যার বলছে, স্যার আমার দুটি ছেলে, একটা 13 বছর, একটা 12 বছর, কথা শুনে না। আমি বললাম, বাবা আপনি ঘরে শুধু সূরা বাকারা পড়েন। রাসূল বলছেন যে ঘরে সূরা বাকারা হয় ওই ঘরকে শয়তান নিজের কবজা নিতে পারে না। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরের দিকে উকিও দেয় না। যেই ঘরে সূরা বাকারা হয় ওই ঘরে সব বরকত নাযিল করে দেন কে? আর যেই ঘরে সূরা বাকারা পড়া হয় না ওই ঘরে সব দুঃখ দিয়ে দেন কে? এমনকি বলেছেন সূরা বাকারার সেই 2 আয়াত কে পড়বে সারা রাত ওই ঘরের ভিতরে ইবাদত রেখে দিবেন কে? আল্লাহ রেখে দিবেন। এই 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল ফেরেশতা নিয়ে নাযিল হয়েছে। এই 2 আয়াতের জন্য একটা আলাদা দোয়া বলা হয়েছে। এই হুজুর তুমি কই যাও? ফেলে যা, তোমারও ডায়াবেটিস হচ্ছে না। আমাদের আপনাদের এখানে তো আপনার খুব স্বাস্থ্যসম্মত, বিশেষ করে নওগাঁর মানুষ কিন্তু খুব এক একজন লোকের 100 বিঘা, 150 বিঘা, 200 বিঘা, আরো মদের করে থাকে। তো বর্ষার দিকে দেখা যায় মদের পুরো আছে। হ্যাঁ, বর্ষাতে এখানেও আছে। আর আপনারা তো হাঁটেন বেশি, আলহামদুলিল্লাহ বেশি হাঁটবেন। এমনি তো আড়া ধারা উপায় নেই, তেলের যে অবস্থা। জ্বালানি মন্ত্রী কি নাম জানিয়ে দেন? এখন যেটা মন্ত্রী হয়েছে জ্বালানি কি নাম? আরে কথা বলবেন না। কয় তেলের কোনো ঘাটতি। 2 বেটা আমি দিয়ে জনক তেলের ঘাটতি নেই। আমার যে ছেলেগুলো মোটর সাইকেলে কিছু টুকটাক ভাড়া মানে জীবিকা নির্বাহ করতো, অধিকাংশ ছেলেগুলো এতদিন কাম বন্ধ হয়ে গেছে। কথা কেন? 5-7 ঘন্টা দাঁড়ায়া
দুইটা তেল পায়। কি করবে? দুইটা তেল দিয়ে বাড়িতে আসতে দিচ্ছেন। তেলের সংকট দূর করে দাও, দূর হবে ইনশাআল্লাহ। দেশের মানুষকে শান্তি দাও, তোমাদেরকে শান্তি দিবেন কে? আল্লাহ বলছেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে। যেমন মক্কা শরীফে গেলেই প্রথম আমরা পড়ি লাব্বাইক। কি পড়ি? লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া প্রথম পড়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই তালবিয়া দিয়ে আমরা শুরু করি। শিরকের বিরুদ্ধে সবচেয়ে বেশি দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা ইব্রাহিমের ভিতরে তিনি বলেছেন অজদুনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম ওয়াজআল হাযাল বালদা আমিনা। হে আল্লাহ, এই মক্কা শহরকে আপনি নিরাপত্তা দিয়ে ভরে দেন, আর আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করে দেন। কি সুন্দর এখন একটা শান্তির জোয়ার বলছে। কোন প্রতিষ্ঠানে আর ছবি টাঙানোর কোন প্রায় নাই। ঠিক না বেটি? কথা বলতে কেন? আর 17 বছর ওনার ছবি আর ওনার আল্লাহ বললেন বাবাশার নাম হবে গোলাম হালিম, পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দান করে দিলাম। যখন আগুনে ফেলানো হলো, আল্লাহ বললেন কুলনা ইয়া বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ইকবাল বলছেন আজ भी हो इब्राहिम का ईमान पैदा आगे कर सकती है काम का देखो इसका पैदा कभी इतनी बात করছে আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান আগুন হয়ে যাবে সমুদ্রের বাগান। আগুনের মধ্যে হাঁটছেন, আগুনের ফুলগুলি হাত দিয়ে ধরছেন। নমরুদের মৃত্যু থেকে দেখলো ইব্রাহিম আগুনের ভিতরে হাঁটছেন। নমরুদের মেয়ে পড়ে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উদ্ধার করলেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে 87 নম্বরে করে দিয়েছেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনারা যখনই কোনো বাচ্চার জ্বর আসবে অথবা যখনই কোনো শরীরে জ্বালা পোড়া করবে, এটা করলেই শরীরের রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাত পেশাব করতে হবে, পেশাব করব কিয়ামত পর্যন্ত এতে সেরকম হবে। দেখো ওর থেকে ভালো হবে বুঝতে পারতে।